নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জিকে শিল্ডে। তো আজকে আমরা এসএসসি এমটিএস ক্র্যাশ কোর্স ইতিহাস ভূগোলের মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনের পার্ট 3 নিয়ে হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে আমরা প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। কে মাইকেল ও ডায়ারকে হত্যা করেন? প্রথম কোশ্চেন, কে মাইকেল ও ডায়ারকে হত্যা করেন? অপশন এ উধম সিং, অপশন বি মাস্টারদা, অপশন সি রাজবিহারী বোস, অপশন ডি অনন্ত কারকারি। তো কে মাইকেল ডায়ারকে হত্যা করেন? না, উধম সিং ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ উধম সিং হচ্ছে রাইট অ্যান্সার। 1940 সালে লন্ডনে কিন্তু উধম সিং হচ্ছে মাইকেল ডায়ারকে হত্যা করেন। এই মাইকেল ডায়ার কে ছিলেন? না, 1919 সালে আমরা সবাই জানি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়। সেই সময় পাঞ্জাবের গভর্নর ছিলেন জেনারেল মাইকেল ডায়ার। পাঞ্জাবের গভর্নর ছিলেন মাইকেল ডায়ার। এখানে দুটো নাম কনফিউশন, একটা হচ্ছে জেনারেল ডায়ার, একটা হচ্ছে মাইকেল ডায়ার। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে গুলি চালানোর আদেশ দেন হচ্ছে জেনারেল ডায়ার, এবং ওই সময় পাঞ্জাবের গভর্নর ছিলেন মাইকেল ও ডায়ার। তো পরবর্তী কোশ্চেনে যাই। কোশ্চেন নম্বর 2 নম্বর কোশ্চেন, তুজুকি বাবরি গ্রন্থটি পার্সি ভাষায় কে অনুবাদ করেন? অপশন দেখো আব্দুল রহিম খানেকানা, অপশন বি গুলবদন বেগম, অপশন সি আবুল ফজল, অপশন ডি বাবর। তো তুজুকি বাবরি গ্রন্থটা কি? তুজুকি বাবরি গ্রন্থ হচ্ছে বাবরের আত্মজীবনী, অর্থাৎ বাবর এটি নিজে রচনা করেছিল এবং এটি তুর্কি ভাষায় ছিল। তুজুকি বাবরি গ্রন্থটি তুর্কি ভাষায় ছিল। তো তাকে পার্সি ভাষায় কে অনুবাদ করেন? অপশন এ আব্দুল রহিম খানেখানা ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ আব্দুল রহিম খানেখানা ইজ দ্য রাইট অ্যান্সার। ইনি পার্সি ভাষায় রচনা করেন। পার্সি ভাষায় রচিত গ্রন্থের নাম হয় বাবরনামা। এবং এছাড়াও এই তুজুকি বাবরি বা বাবরনামাকে ইংলিশ ভাষায় অনুবাদ করেন কে? না, ম্যাডাম বেভরিজ। ইম্পর্টেন্ট কোশ্চেন, ম্যাডাম বেভরিজ হচ্ছে তুজুকি বাবরি বা বাবরনামাকে ইংলিশ ভাষায় অনুবাদ করেন। এছাড়া অপশন বি গুলবদন বেগমের যদি কথা বলি, ইনি হচ্ছে হুমায়ুন নামা লিখেছেন। অপশন সি আবুল ফজলের যদি কথা বলি, ইনি আকবর নামা লিখেছেন। পরবর্তী কোশ্চেনে যাই। 3 নম্বর কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? অপশন দেখো রবিকীর্তি, হরিসেন, তুলসীদাস, কালিদাস। হরিসেন যারা মনে করেছে সেটাই হচ্ছে একদম সঠিক উত্তর। হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। হরিসেন হচ্ছে এলাহাবাদ প্রশস্তি লেখেন। এবং এখান থেকে একটা কোশ্চেন পড়ে যে এলাহাবাদ প্রশস্তি থেকে কার কীর্তি বা কার সময়ের ধারণা পাওয়া যায়? সেটা হবে সমুদ্রগুপ্তের সময়ের ধারণা পাওয়া যায় এলাহাবাদ প্রশস্তি থেকে। পরবর্তী কোশ্চেন হচ্ছে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? অপশন দেখো, অপশন এ লুম্বিনী, অপশন বি সারনাথ, অপশন সি কুশিনগর এবং অপশন ডি বোধগয়া। লুম্বিনী যেটা বর্তমানে নেপালে আছে সেটাই হচ্ছে সঠিক উত্তর। লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। এছাড়া কুশিনগর, ইউপির যেটা আছে, ইউপির কুশিনগরের কাছিয়া গ্রামে কিন্তু গৌতম বুদ্ধ মৃত্যুবরণ করেন। এছাড়া বৌদ্ধগয়া উরুভেলা, বর্তমান নাম বৌদ্ধগয়া, তৎকালীন সময় উরুভেলা নাম ছিল। এই উরুভেলাতে উনি কিন্তু বোধি বা জ্ঞান লাভ করেন। এবং সারনাথে কিন্তু উনি প্রথম ধর্মপ্রচার বা প্রথম বাণী দেন নিজের 5 জন শিষ্যকে। তো পরবর্তী আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। 5 নম্বর কোশ্চেন, যে কংগ্রেসের অধিবেশনে প্রথম মহিলা সদস্যকে? দেখো কংগ্রেসের অধিবেশনের প্রথম মহিলা সদস্যকে অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি অ্যানি বেসান্ট, অপশন সি নলিনী সেনগুপ্ত এবং অপশন ডি সুচেতা কৃপালিনী। তো অপশন এ সরোজিনী নাইডু ইজ, অপশন বি অ্যানি বেসান্ট, অপশন সি নলিনী সেনগুপ্ত, অপশন ডি সুচেতা কৃপালিনী। অপশন বি অ্যানি বেসান্ট ইজ দ্য রাইট অ্যান্সার। 1917 সালে সর্বপ্রথম মহিলা হিসাবে কিন্তু কংগ্রেসের অধ্যক্ষ হন। কংগ্রেসের অধিবেশনে প্রথম মহিলা অধ্যক্ষ, এখানে সদস্য হয়ে গেছে। মহিলা অধ্যক্ষ কে ছিলেন? মহিলা অধ্যক্ষ ছিলেন অ্যানি বেসান্ট 1917 সালে। আর একটা কোশ্চেন হচ্ছে কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা অধ্যক্ষকে, সেটা হবে সরোজিনী নাইডু। 1925 সালে। আর 1933 সালে নলিনী সেনগুপ্তা হচ্ছে তৃতীয় মহিলা অধ্যক্ষ হন কংগ্রেসের। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, যে টর্নেডো সাইক্লোন কোথায় দেখা যায়? টর্নেডো সাইক্লোন দেখা যায় কোথায়? না, আমেরিকা। টর্নেডো সাইক্লোন দেখা যায় আমেরিকা বা ইউএসএতে। টর্নেডো সাইক্লোন দেখা যায় আমেরিকা বা ইউএসএতে। পরবর্তী আমরা কোশ্চেন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় দেখতে পাওয়া যায়? রাজ্য হচ্ছে সিকিম, কর্ণাটক, তামিলনাড়ু, মেঘালয়। সিকিম ইজ দ্য রাইট অ্যান্সার। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক সিকিমে দেখা যায়। তো সিকিমেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গও দেখা যায়। তো আরেকটা কোশ্চেন হতে পারে যে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ কোথায় আছে? কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ হচ্ছে সিকিমে রয়েছে। তো আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, যে ভারতের বনভূমি কত শতাংশ? 22.57%। ভারতের 33%, 57%, 11%। 22.57% ইজ দ্য রাইট অ্যান্সার। 22.57% ইজ দ্য রাইট অ্যান্সার। আরেকটা কোশ্চেন হয়েছে, ভারতের বন বিভাগ দ্বারা একটা সূচি জারি করা হয়েছে যেখানে কত শতাংশ বনভূমি প্রকৃতির জন্য ভালো বা প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য দরকার? সেটা হবে 33%। অর্থাৎ 33% বনভূমি কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দরকার। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। 9 নম্বর কোশ্চেন, বোমডিলা গিরিপথ কোথায় রয়েছে? অরুণাচল প্রদেশ, সিকিম, রাজস্থান, কেরালা। অরুণাচল প্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। অরুণাচল প্রদেশ কিন্তু বোমডিলা গিরিপথ রয়েছে। অরুণ নে বোদিয়া নামে একটা কিন্তু তুমি মনে রাখতে পারবে অরুণ নে বোদিয়া দ্বারা। আমি লিখি অরুণ
নে বো দিয়া, বো দিয়া বলতে হিন্দিতে হচ্ছে চাষ করা, মানে কিছু একটা রোপণ করা, ঠিক আছে। এই বো থেকে বোমডিলা হয়ে যাবে, দি থেকে দিফু, আর ইয়া থেকে ইয়াং ইয়াপ। এই তিনটা গিরিপথ কিন্তু অরুণাচল প্রদেশে রয়েছে। এই ট্রিকের সাথে তোমরা ইজিলি মনে রাখতে পারবো। অরুণ্যে বোদিয়ান, বো ফর বোমডিলা, দি ফর দিফু, আ থেকে ইয়াং ইয়াপ। তো পরবর্তী আমরা কোশ্চেনে চলে যাচ্ছি যে বায়ুমণ্ডলে ক্ষুব্ধ স্তর বা ক্ষুব্ধ মণ্ডল কাকে বলা হয়। বায়ুমণ্ডলে ক্ষুব্ধ স্তর বা ক্ষুব্ধ মণ্ডল কাকে বলা হয় না, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। আর এই যে আমরা সবাই জানি স্ট্র্যাটোস্ফিয়ারকে বায়ুমণ্ডলের শান্ত মণ্ডল বলা থেকে। বায়ুমণ্ডলের ক্ষুব্ধ স্তর কেন বলা হয়, কারণ বায়ুমণ্ডলের এই স্তরেই ঝড় ঝঞ্ঝা বজ্রপাত এই সমস্ত কিছু হয়, তাই বায়ুমণ্ডলের ক্ষুব্ধ স্তর বলা হয় ট্রপোস্ফিয়ারকে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। এই 10টা কোশ্চেন আজকের টোটাল টপিক ছিল। তো ভিডিওটা শেষ করার আগে বলেই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে, কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল আইকনটা সেটি প্রেস করে দিও, যাতে চ্যানেলের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এছাড়া যদি তোমরা আমাদের পিডিএফ, এই যে ক্লাসের পিডিএফগুলি পেতে চাও এবং নতুন ধরনের কুইজ জানতে চাও, তাহলে জিকে শিল্ড ফেসবুক গ্রুপ, লিখবে জিকে শিল্ড, যেই বানানটা আমার ইউটিউব চ্যানেলে সেই বানানটা লিখবে, জিকে শিল্ড ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, এবং জিকে শিল্ড টেলিগ্রাম চ্যানেলেও পিডিএফ এবং কুইজের জন্য জয়েন হয়ে যেতে পারো। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।